আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আজকে হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার ফোনের কভারটা খুবই পুরাতন হয়ে গেছে আর দেখতে একদমই ভালো লাগছে না। তো আমি ভাবলাম যে আমার এখন একটা নতুন কভার তো নেওয়া দরকার। কিন্তু আমি চাচ্ছি না যে অতিরিক্ত টাকা স্পেন্ড করতে। তো আমি আমার নিজেকে একটা চ্যালেঞ্জ দিয়েছি যে আমাকে মাত্র 10 RMB ভিতরে কভার কিনতে হবে। 10 RMB মানে হচ্ছে বাংলাদেশী টাকায় ৳১৮০। তো ৳১৮০ টাকার ভিতরে আমাকে একটা ফোন কভার কিনতে হবে, iPhone কভার। সো চলেন দেখি যে আমি আসলে এই 10 RMB বা বাংলাদেশী টাকায় ৳১৮০ আমি চায়নাতে আসলেই কি ফোন কভার কিনতে পারবো iPhone-এর নাকি কিনতে পারবো না। তো সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটা দেখে আসি। তো সবার প্রথমে আমি ফোন কভার কেনার জন্য অনলাইন প্ল্যাটফর্মে চলে গেলাম এবং সেখানে বিভিন্ন ধরনের কভার দেখা শুরু করলাম যে আসলে আমি 10 RMB-র ভিতরে একটা কভার কিনতে পারবো নাকি এর থেকেও বেশি কিনতে পারবো। আমি চেষ্টা করব যে 10 RMB-র ভিতরে যতগুলো কভার আমি কিনতে পারি। কারণ আমি কোনো ফ্যান্সি কভার কিনতে চাচ্ছি না, আমি রাফ ইউজের জন্য কভার কিনতে চাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কভারগুলোর দাম হচ্ছে, আমি যেগুলো চুজ করছি খুঁজে, খুঁজে সবচেয়ে কমের ভিতরে। তো কোনোটার ১.৪ RMB, কোনোটা ২.৮ RMB এরকম আমি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করছি যে অল্প টাকায় আমি কতগুলা কভার কিনতে পারি। তো আমি কভার দেখা শেষ এবং অর্ডার দেওয়া শেষ। এখন আমরা দেখব যে আসলে কভারগুলো যে অর্ডার করেছিলাম এগুলোর কোয়ালিটি কেমন। তো ১ম কভার যেটা খুলছি সেটা কিটিক্যাটের, অনেক সুন্দর, খুবই কিউট। আমার খুব পছন্দ হয়েছে। এরপরে এটাও খুবই সুন্দর। এই কভারগুলো কিন্তু সবগুলোই ২ থেকে ৩ RMB-র মধ্যেই একেকটা। তো টোটাল ৫ টা কভার পেয়েছি আমি ১০ RMB-তে, যেটা আসলেই অবাক করার বিষয়। কিন্তু সবগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল। আমি কভারগুলো নিয়ে আসলেই খুবই সন্তুষ্ট। চায়না দেখেই আমি হয়তো এই ৳১৮০ বা ১০ RMB-তে আমি এতগুলো কভার পেয়েছি। আমি জানি বাংলাদেশে হয়তো এটা পসিবল হতো না। আমি চায়না আছি তাই আমার এটা একটা প্লাস পয়েন্ট। তারপরেও আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাইলে আমাকে জানাবেন।